পদ্মা সেতু থেকে হয়ে আসছে। আমার কাছে খারাপ লাগলো, আমার মনটা খুব ভারাক্রান্ত হয়ে গেল। 17 বছর আওয়ামী লীগ ক্ষমতা ছিল, আমাদের এলাকায় 3 জন এমপি সাহেবরা ছিলেন। আমাদের এমপি সাহেবরা যে কাজটুকু করতে পারে নাই, করার উচিত ছিল, সেইটুকু তারা করতে পারে নাই। আমি আপনাদের কাছে আজকে আপনাদেরকে সহযোগিতা কামনা করছি। কেন জানেন? আপনাদের সহযোগিতা কামনা করছি। আগামী দিনের যত শরীয়তপুরের উন্নয়নমূলক কাজ আছে, হসপিটাল, রাস্তা, স্কুল, কলেজ, আমি আসার পথে জাজিরার এক কলেজের প্রফেসররা আমার সাথে দেখা করলো। আমি তাদেরকেও বললাম ইনশাল্লাহ, বলেন ইনশাল্লাহ, আগামী দিনে আল্লাহ রহমত আমরা শরীয়তপুরকে বাংলাদেশের একটা মডেল শরীয়তপুর গর্ব। আপনারা রাজি? আপনারা আমাদের পাশে থাকবেন? আপনারা রাজি? আমরা শরীয়তপুরে আগামী দিনে কৃষি বিশ্ববিদ্যালয় বানাবো ইনশাআল্লাহ, আমরা ইপিজেড বানাবো ইনশাআল্লাহ, আমরা মেডিকেল কলেজ বানাবো ইনশাআল্লাহ। এই জন্য আল্লাহর রহমত দরকার। কি দরকার? সবাই আল্লাহর রহমত কামনা করবেন, ঠিক আছে? আমি আমার নির্বাচনী এলাকা শরীয়তপুর 3, আমার যাওয়ার কথা ছিল 2টা, আমার সামনে আরো প্রোগ্রাম আছে। আমি আজকে আর কথা বাড়াবো না। আমি সর্বশেষ আপনাদেরকে, যে সমস্ত মা বোনরা আমার সামনে বসে আছেন, আমার কাছে খুব অপরাধী মনে হচ্ছে। মা বোনেরা ঘর থেকে, সংসার রেখে, আমাদের ভালোবাসার টানে বিএনপির তারেক রহমান, খালেদা জিয়াকে ভালোবেসে সকাল থেকে এখানে বসে আছি। আমি তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আগামী দিনে শরীয়তপুর গড়ার জন্য তাদেরও অংশীদারিত্বের আমরা ইনশাআল্লাহ প্রতিশ্রুতি দিচ্ছি। সর্বশেষে শরীয়তপুরের আরেক কৃতি সন্তান সর্দার নাসির উদ্দিন কালু, যিনি আমাদের অভিভাবক, ঠিক আছে? আমরা আগামী দিনে শরীয়তপুর 3টে আসন শরীয়তপুরের সর্দার নাসির উদ্দিন কালু সাহেবের নেতৃত্বে আমরা ইনশাল্লাহ ধানের শীষের পক্ষে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে উপহার দেব। আপনারা রাজি? এখন একটা সুসংবাদ শুনবেন। আগামী দিনে শরীয়তপুর 1-এর ধানের শীষের কান্ডারি হিসাবে আমাদের ভাই সাইদ আসলাম সাহেবকে আমরা ইনশাআল্লাহ মনোনীত করব।